আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা অনেক দিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় নাই, তো আজকে বের হচ্ছি এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। আর আমি কি করি, কোথায় যাই এবং কোন এলাকায় ঘুরি সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা আমার ঠান্ডা লাগছে, গলাটা বসে গেছে, কণ্ঠ মানে ডাইবা গেছে, কথা খুব জোর দিয়ে বলা লাগতেছে। তো বন্ধুরা তাহলে চলো আমি বাইরে যে কোথায় যাই কি করি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকের ওয়েদারটা অনেক ভালো, আকাশ মেঘলা না, রোদ উঠছে। তো কিছুদিন ধরেই আমি যখনই বের হই যে না ভিডিও তৈরি করব, তখনই দেখি যে বৃষ্টি বা আকাশ মেঘলা, তো মনটাই ভেঙে যায়, এই জন্য আর ভিডিও করতে বেরোই না। তো বন্ধুরা আজকের ওয়েদারটা অনেক ভালো, এই জন্য আসলাম ভিডিও বানার জন্য। তো দেখেন রাস্তার পরিবেশগুলি কত সুন্দর। আর আমাদের শরীরপুর থেকে সিনাবাহর রোড, বড়ইবাড়ি রোডটা, এই যে সবচেয়ে মেন আকর্ষণ হলো এই বাগানটা, এই ফরেস্ট বাগানটা। প্রথমেই রেল লাইন পার হয়ে দেখবেন যে মাটিকাটা যে বাজারটা ডালাসের সামনে, সেই সামনে ডালাসের ফেটকারির সামনে এই বাগানটা দেখতে পারবেন। তো এদিকে আসলে প্রথমেই মন ভালো হয়ে যায়। তো আমার কণ্ঠটা ডাইবা গেছে বন্ধুরা, আমার কথা বলতে মানে খুব জোরে কথা বলতে হয়, হ্যাঁ এই হলো প্রবলেম। রাস্তাটা তেমন বড় না, ছোটই, রাস্তাটা অনেক সুন্দর, নতুন পিচ ঢালাই করছে। তো অনেক সুন্দর একটা জায়গায় আসছি বন্ধুরা, দেখো এই পাশেও মানে বিল, আর এই পাশেও বিল, মাঝখানে একটা রাস্তা। দুই পাশে পানি হলে তাহলে কেমন হইতো? পানি আপাতত শুধু বিলে আছে, রাস্তায় নেই। তো রাস্তার অবস্থা খুব খারাপ। ও এরা সে প্রচুর এই ট্রাকগুলি চইলা এই রাস্তাগুলি নষ্ট করে দেয়। আমরা বাসতলিতায় পড়ছি, বাসতলিতে আমরা এখন চা খাবো। যেহেতু বাসতলিতে আসলে আমি মাঠা খাই, তবে আমার ঠান্ডা লাগার ফলে আমি আর মাঠা খাইতে পারবো না। আসলে আমরা যে পাশে থাকি ওই পাশে একটু যানবাহন গাড়ি ঘোড়া বেশি আর কি। এ পাশে একেবারে গ্রাম টাইপ, হ্যাঁ অনেক নিরিবিলি, একেবারে গ্রাম টাইপ, কত সুন্দর। এই দেখেন একটা বিকেলবেলা দেখবেন যে লোক ভরে গেছে গা, এটা হলো স্নেক বার, কত সুন্দর ভাবে তৈরি করছে। এটা একটু দাঁড়াই আমি, সিগন্যাল। তো এখানে পেঁয়াজি দেখতে পারলাম, এই যে ভাজতেছে, দেখি পেঁয়াজি খাওয়া যায় নাকি। দেখতেছি যে অনেক সুন্দর পেঁয়াজির কালার, এই যে পেঁয়াজি ভাজতেছে। শুধু পেঁয়াজি না, বড়া ডাল দে না, এই যে পেঁয়াজি। ভালো, খারাপ না, না ঠিক আছে। বসেন। তো আমার এখানে পেঁয়াজু খাওয়া শেষ, এখন চলে যাচ্ছি এখান থেকে। পেঁয়াজু ভালো ছিল, যারা পেঁয়াজু প্রেমিক তারা আমাদের বাসতলি আইসায় যে পেঁয়াজু খাইতে পারেন। এ পাশে দুইটা দোকান পাইবেন, অস্থির পেঁয়াজি তৈরি করে। তো প্রথমে আমি দুইটা নিচ্ছি, ভালো লাগছে দেখে আরও পরে দুইটা লইছিলাম, দামও কম, ভালো, খাইতে পারেন। বিকালবেলা ঘুরতে আইসা এখানে পেঁয়াজু খাইতে পারেন। সামনে মাঠা পাইবেন, তার পাশে পেঁয়াজু পাইবেন।
এই চার দোকান। ও চা মানে ভালো, দেখি চা আছে নাকি। চা আছে, রং চা খাওয়ান। এই টং দোকানের চাগুলি খুব ভালো লাগে। এই যে রং চা আমার তৈরি, কালারটা সুন্দর রং চায়ের। এরকম টং দোকানের চাগুলি খাইতে অনেক স্পেশালি হয়। রাস্তা একবারে ফাঁকা। তো বন্ধুরা, আমি সারাদিনে মানে 4-5 কাপ চা খাই। যে মানুষ আমি দিনে 1 কাপ চা খাই না, এই গলা বসে দেওয়ার পর থেকে সবাই খালি আমাকে সাজেস্ট করতেছে যে ভাই আপনি রং চা খান, রং চা খান। এই জন্য আমি যেখানে রং চা পাচ্ছি সেখানেই খাচ্ছি। অলরেডি এখন বাজে কয়টা, 4টা 4:30। অলরেডি 4:30 সকাল থেকে আমার 4-5 কাপ মানে চা খাওয়া শেষ। তবুও দেখি আমার এই গলা ঠিক হচ্ছে না। এই হলো বিষয়। তো একটু কমেন্ট করে জানাবেন যে কি কি খাইলে এবং কি কি করলে আমার এই গলাটা তাড়াতাড়ি ভালো হবে। তো বন্ধুরা, আমি বড়ে বাড়ি আসার পর পেঁয়াজু খাইলাম, লাল চা খাইলাম। তো আমার ঘোরাঘুরি করাও শেষ, এখন আমি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।